জেনে খুশি হবেন যে আজকে আপনার বাড়িতে ডাকাতি হবে ঠিক দুপুর 2টায়। আপনি প্রস্তুতি নিয়ে রাখেন, আপনি দেখবেন বুঝবেন, কিন্তু প্রিয় আপনি কিছুই করতে পারবেন না। বড় ভাই, এটা কেমন কথা? আপনার বাড়িতে আজকে দুপুর 2টায় ডাকাতি হবে আর আপনি হা 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 করে হাসতেছেন। এখানে কি হা 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 লেখা আছে না? আসুক আসুক, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা লোকজন এখানে আসি, আরো লোকজন আসতেছে। কয়টা বাজে? আয় হায়, 2টা তো প্রায় বাজিয়ে গেছে। আপনারা কারা? ডাকাত সিভিল মানে কি? সিভিলের ডাকাত মানে ডাকাত ছদ্মবেশে প্রশাসনের লোক। তাহলে যে আমার বাড়িতে যে ডাকাতি হইব চিঠি দিছে, এটা কি আপনারা খবর পাইছেন? আমরাই তো লিখছি, জানার কি আছে? আমরা জানি না এরকম কোনো ঘটনা এই গ্রামে ঘটতে পারে না। আমরা সব জানি, আমরা জানি না শুনে আসছি। দেখছস, প্রশাসনের লোক ঠিকই এটা জেনে গেছে। আচ্ছা, অসুবিধা নাই। আচ্ছা, আপনারা এরকম ড্রেস পরে আছেন কে? আমি তো দেখে মনে করছি আপনারা এই ডাকাত। মনে করার কি আছে? আমরাই তো ডাকাত। আমরাই ডাকাত মানে আমরাই ডাকাত, এটা যাতে মানুষ বিশ্বাস করে, এই জন্য আমরা ডাকাতের ড্রেস পরে আছি। এখন আমরা যদি পুলিশের ড্রেসে আসতাম, তার বাচ্চাটা থাকতো না। না না, থাকতো না, থাকতো না। ডাকাতটা থাকতো না। যারা 2টা বাজে ডাকাতি করতে আসবে, তারা নিশ্চয়ই আশেপাশে গাপটি মেরে আছে। তারা দূরে থেকে দেখে বলবে, ওরে বাপ রে বাপ, এরা আবার কোন ডাকাত যে আমাদের মুখের খাবার খাইরা নিতে চায়? তখনই একবার আমরা খাপ করে দেবো তাদের। আরে সিভিলে ডাকাত শুনে না তো অস্ত্র দিয়ে সব ওর করে দিব। বাইন্দা বলো, বাইন্দা বলো, ফসলে ফসলে বাইন্দা ফল আনবো কেন আবার? আরে না বানলে কি বিশ্বাস করবো? দূরের থেকে যখন দেখবো যে আমরা সব করে বাঁধবো, তখন তো বুঝবো আমরা আসল ডাকাত, তখনই তো আসবো। ও তাইলে বলতেন বলতেন। এই ঘরের মূল্যবান জিনিসপত্র সব আলাদা করা আছে তো? স্যার, এগুলো সব একসাথে এক জায়গায় একটা বস্তার মধ্যে রাখা। তুই রান্না করি স্যার, এটা আবার কাউকে বলি। এই যা বস্তা বলে রাখছে, রান্না করে লয়ে মালামাল নিবেন কে লেগা? বুঝোসটা কি লেগে আমরা ডাকাই আর চিঠি আমরা লিখছি। আসলে হাড়া আমার লেখা। আল্লাহ গো, ডাকাত করছে। ও আপা, ও চাচি, বাসার বাবা, ও চাচি। কোন চাষি খালারে রাখতাছস? হ্যাঁ, তোরা এবার চাইবো? এতক্ষণ লাগাইতে বের করলি? আমি হইছি ডাহাতের সন্তান, আর এই যে দেখতাছস, এর হইছে ডাহাতের বাচ্চা। সব ওই তোরা আমি কি শিক্ষা দিছি? 5 মিনিটের কাজ তোরা এতক্ষণ লাগাই করতাছস। মা হয়ে গেছে তো, সব লয়ে বাইরেতেছে। হে হানিফ, বেরো। ওই হানিফ, কাছে লয়ে আসি। আঙ্গুরি কোন? কি তো আছে? আমরা কি 600 টাকা ধরে দিব? আরে ঘড়ি লাগবে না, অনেক শোনাবে না ভাই। আসো, আচ্ছা, দিনের দুপুরে চিঠি দিয়ে আমার একবার নিশ্চয় করে দেবে, সব কিছু লইতে হবে। এই টাকলে চোখ দরকার কার? আমাকে না চেয়ারম্যানের। আমরা কি লিখে আগাম? হ্যাঁ, ওই জায়গা আল্লাহ হোসেন। আরে চেয়ারম্যান আসতেছে তো, ওই যে ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা এটা একটা কাজ কোন দিনে? হ্যাঁ, এই যে পাশের গ্রামে গিয়া টাকা দুপুরে নিয়ে আইসস। এখন সব আইসে আমার কাছে বিচার দিয়া। আমি কি বিচার করবো এখন? তুই আমার মান সম্মান কিছু রাখছো? আমরা তো ভালো কাজ করছি। কি বলেন? পাশের গ্রাম থেকে মালপত্র আপনার গ্রামে নিয়ে আসছি, আপনি তো উপকার করছেন, আমার পুরস্কার দেওয়া উচিত। কেমনে? কেমনি মানে কি? অর্থনীতি বাড়াই দিচ্ছে আপনার গ্রামে। এই আজকালকার যুগে এরকম দিনের দুপুরে ডাকাতি হয়, তো চিঠি দিয়ে গেছে। আপনি এটার একটা সঠিক বিচার করেন। এই চুপ করেন, আপনার বাড়িতে ডাকাতি দিচ্ছে, আপনি তো কথা বলবেন। তো এগুলো কি ভালো কাজ করবি? হ্যাঁ, আমারও তো সন্তান সন্ততি আছে। এত করে ওই যে ভালো হয়ে যা, ভালো হয়ে যা, এগুলি ছাইরা দে, অন্য কিছু কর, ভালো কিছু কর, যাতে কইরা আমার গ্রামের মুখ উজ্জ্বল হয়, সম্মানটা বাড়ে। তো বেজ্জতি করে দিছিস তোরা। ঠিকই শুনছো, চেয়ারম্যান বিচার করতেছিল, বিচারটা শেষও করতে পারেন। তোমার ছোটবেলায় গাই বাইরে দিচ্ছে, যেহেতু চেয়ারম্যান মানুষ, বিচারটা শেষ করুক, বিচারের রায় তো আমাদের পক্ষে আসতে পারে। তোমার ছোটবেলার মাথা সবসময় গরম, কি একটা ঘটনা ঘটে আসলো। আমি তো ঘটনার জন্য কোনো কষ্ট পাই নাই, আমি কষ্ট পাইছি ঘটনার ফলাফলের জন্য। ভাই, চেয়ারম্যানে মারছস মারছস, চেয়ারম্যান এবার হাইতে আসে কেমনে? শোন, তোর দাদা একটা ছোট্ট ব্লেড দিয়া 15 জনে কুচি কুচি করে মারছিল, একটা টুকরা কেউ কোনো খুঁজতে পায় নাই। আর তুই একটা বড় ছুরি দিয়া চেয়ারম্যানে মারছস, হ্যাঁ? আর সেই চেয়ারম্যান হাইতে আবার ফেরত আসে। কিন্তু ডাকাত পরিবারের কলঙ্ক করে, হ্যাঁ, সারা জীবনে তো এরকম ঘটনা ঘটে নাই। তোরই কি আমি 10 মাস 10 দিন পরে করছিলাম? মিথ্যা দেখো না, তুমি না কইতে আমি না মারছি। আবার কথা কস, শরম নাই, লজ্জা নাই? বলিস রাহুল যাই, তার মানে মেরে দিই।
মাথায় চেয়ারম্যানের মারতে পারতো না? আপনার মনে নাই গত বর্ষায় ওই লঞ্চ ডাকাতি করার সময় ওই 16 ঘন্টা ধরে লঞ্চের মালিকরে পায়ের মধ্যে ইচ্ছা মতো পিড়াইলো, পিড়ায় পাটা পর্যন্ত ভাঙতে পারলো না, পাউডা খুলে গেছে। ওরা দিয়ে কিছু হইতো না আম্মা, আপনি আমার অনুমতি দেন, আমি যাই কেসটা খরচ করে দিয়া। এই আমার সাথে পাকনা কথা বলবি কি বাংলা কথা কি করতে পারছ না? কিছু একদম করতে পারছ না? মা চেয়ারম্যান কল হালাই চেয়ারম্যান এখন অঙ্গবাড়ি মেহমান। আমি আপনাদের ওখানে দুইটা কথা বলতেছি। এই কি কথা বলছি? ইলেকশন জেতার পর থেকে তো খালি কথাই করছে, কোনো কামই তো করে না। দেখছেন আপনার খোলা আমার কথাই থাকে না। আমি যে এই এলাকার চেয়ারম্যান, আমার কোনো মূল্যায়নই নাই ওর কাছে। চেয়ারম্যান সাহেব আপনি বলেন, এই তোরা চুপ থাক। জি আমি বলতেছিলাম যে আমি কিন্তু চাইলে মামলা করতে পারি। করেন না মামলা করেন। দেখছেন আবার আবার মাঝখান দিয়ে আপনি কথা আগান না কেন? আপনি তো কথা আগাই না। হ্যাঁ কথা কি কইব? হ্যাঁ ইলেকশনে পাস করার পর খালি কথাই কয়ে গেছে, কাম করছে। কাম করতে বিশেষ করে তবু পিছিয়ে তো আমার সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে হয়। দেবদা মামলা আমি করতে পারি ইচ্ছা করি, কিন্তু আমি মামলাটা করতেছি না। কেন করতেছি না জানেন? আমি চাই না অগ একটা লম্বা সময়ের জন্য শাস্তি হোক। আবার আমি এইটাও চাই না যে অন্যায় কইরা পার হয়ে যায়। এই জন্য আমি বলতেছি ওরা যদি আত্মসমর্পণ করে তাইলে ওর শাস্তিটা কম হবে। আর যদি ওরা আত্মসমর্পণ না করে, গ্রামবাসী কিন্তু বাইরে খাড়াই দিচ্ছে, তারা কিন্তু আমার পক্ষ হয়ে মামলা করে দিবে। তখন কিন্তু আমার আর দোষারোপ করতে পারবেন না। এখন সিদ্ধান্ত আপনার হোক, আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন। চেয়ারম্যান সাহেব আমার ছেলেরা তো ডাকাত হওয়ার পরে এই পর্যন্ত জেল খাটে নাই। আমার মনে হইতেছে জেল খাটার পরে তারা পরিপূর্ণ ডাকাত হিসেবে আত্মপ্রকাশ করবে। আর আমার মনে হইতেছে এই জেল খাটার না কারণেই আমার ছেলেরা ছোটখাটো ভুলভাল করেছে। আমার ধারণা জেল খাইতে আসার পর তাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। চেয়ারম্যান সাহেব আমি সোহরাব রুস্তমের মা হিসাবে আপনারে কথা দিতেছি, আমার দুই ছেলে আত্মসমর্পণ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আপনার দুই ছেলে জেল থেকে ছাড়া পেয়েছে, তারপরে আমি তাদেরকে দেখে বুঝতে পারছি যে তারা আসলে সংশোধন হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে পার্সোনালি আপনার সাথে এসে কথা বলবো, যে দেখেন আপনারা যে পেশায় আছে এই পেশায় আসলে থাকা ঠিক হচ্ছে, কারণ এটার জন্য মানুষের সমাজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমরা আপনাদের পিছনে দৌড়াচ্ছি, আপনারা আমাদের দিকে পালাচ্ছেন, আর কতদিন এটা চলে বলেন? তো আমি বলি কি আপনারা এই পেশাটা ছেড়ে দেন। দুরুজা এটা কি কর? আমরা এই ফ্যাশনের আবার ছাড়তাম কিবা? আমরা তো এই পেশার দর্শিই না, আমরা তো এই পেশার ভিতরেই জন্ম। চুক্তি মুটুতে তো আমরা এই তুই দেখতে আইতাম। আমরা দাদা বড়দাদা 14 গোষ্ঠী এদের মধ্যেই আছি, বুঝছো না? আমরা রক্তের মধ্যেই না। তুমি সারাদিনে ভাত খাও না, আমরা এটা ভাত খাও, বুঝছো? এইটা না হলে আমরা বাঁচতাম পারি না। এই যে দেখো দেখো, এই যে কত বন্ধু, সবটা সাজানি না? হ্যাঁ আসলে কিচ্ছু না। তুমি কি হাসো পুলিশ? জি মানে? এরকম বাক্কা চেহারার পুলিশ তো আমি আমার বাপের জন্ম দেখছি না। কালি তো চেহারা চুরুত না, তোমার মুহের কথাও তো হুদা মধুর লাই, মন হইতেছে অঙ্কই মৌমাছি উড়াই। শুনো, তোমার এই সুন্দর কথা পেলাম আমি বেশি ভালো হইয়া বুঝতেছি না। এই কথা বুঝার লেগেছিলাম যে মানুষ আছে, হ্যাঁ সেও না আমার কন্যা সুরাইয়া। এইরকম মানুষ দেখার লাগে এই মধুর কথা শুনতে লাগে 40 বছর ধরে অপেক্ষা করতেছে। ডাক্তার আম্মু আম্মু সুরাইয়া বলেন। তো বাচ্চাকাচ্চা হওয়ার পরে মানুষজন যখন আপনার বাচ্চাকাচ্চাকে বলবে যে তাদের মা একজন ডাকাত, তখন বাচ্চা শোনাবে। তো আমি বলছিলাম কি এই মানে পেশাটা বাদ দিয়ে আপনাদের দ্বিগুণ ভালো কিছু কাজ করেন। এটা কিন্তু খুব ভালো কথা বলছেন, কোনো সময় মাথায় আসে নাই। আসলে দ্বিগুণ ভালো না কাজ করলে কেমন হবে বলেন? কি সুন্দর করে বুঝান। আগে তো পুলিশ বেড়াই বুইটা, ওই বেড়া বুঝাইতে আইলে আমি সামনে যাইতাম না, কিন্তু আপনি বুঝাইতে আসলে আমি বারবার নিজে থেকে শুনতে চলে। জি মানে? মানে কিছু না, শুনেন, আমার বাচ্চা কাচ্চার বাবা যে হইব, যার সাথে আমার বিয়ে হইব, গ্রামবাসী সবাই তো জানবো যে আমার বাচ্চা কাচ্চার বাবা
একজন পুলিশ। আপনার কি পুলিশ কারোর সাথে বিয়ে কথা বলতে কি কত তো চলতেছে। শুনেন, এই মাসের 27 তারিখ বাচ্চুম্মা আমাদের বিয়ে। আরে আপনি বুঝেন, আর আপনি না বুঝলে কোনো সমস্যা নেই। আমার মা আছে, আমার বাইরে আছে, আপনার সুন্দর করে বুঝাই কথাটা কিছু বুঝে না। পাগল আইসোস তারা তাইলে তোর দেখে যে কি ভালো লাগতেছে। জেল থেকে আইসা আমি ভাবছিলাম যে তোর একটা পরিবর্তন হয়েছে। এই যে, দুই যুগের চেহারা কত সুন্দর হয়ে গেছে। আমাদের জন্য দোয়া করি, তবে আমরা কিছু একটা করে দেখাইতে পারি। দোয়া তো অবশ্যই করি। আরে আমি তো করে কইতেছি, চেয়ারম্যান হিসাবে তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না। এখন চিন্তা সব ভুলে গিয়া ব্যবসা শুরু কর, ব্যবসা করে খা। ঠিক আছে, আমরা তাহলে এখন থেকে ব্যবসা করবো। সবাই বলে দিন, তাহলে সবাই আমাদের সহযোগিতা করবে। এটা তুই কি কইলি? এটা আমার কইতেই নেই। আমি দরকার পড়লে গ্রামে ঘরে ঘরে গিয়ে কমু, তোর যেন সহযোগিতা করে। বাইরে কি কইলাম? আমরা কি ব্যবসা বুঝি? আমরা যেটা বুঝি ওটাই করি। আর একদম চুপ। আর তোর বড় ভাই না, আমি যেটা বুঝি তুই সেটা বুঝো। ব্যবসা আছে, করার মতো ব্যবসা আছে। তাহলে আছে অবশ্যই ব্যবসা। কি কি আসি দেখ বুঝলাম মানে নতুন বিয়ের জন্য শুভকামনা, নতুন বিয়ের জন্য শুভকামনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জেল থেকে বাইরে হয়ে খবর পাইলাম বিয়ে শাদী করছো, বাহ ভালো লাগলো। হ্যাঁ, আমিও শুনছি তোরা জেল থেকে বাইরে হইয়া ভালো হয়ে গেছে। আমিও খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আর তবু শ্বশুরের একমাত্র ভাইয়া, সুর মরলে সব সম্পত্তি আমার। আরে বাবা রে বাবা, আমরা খবর পাইছি তুই বড় বংশে বিয়ে করছো, এই জন্য তোর শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবার জন্য শাড়ি লুঙ্গি নিয়ে আসছি। এখানে 500 শাড়ি আছে, 200 লুঙ্গি আছে। গিফট তোর লিগে নিয়ে যা। এই কোথা সব বস কি? এই যে এত বছর যাবত এই গ্রামের ছোট থেকে বড় হয়েছি, কেউ একটা সুতা পর্যন্ত দেয় না। কথাই আছে না, টাকায় টাকা আমি। আজকে বুঝছি শ্বশুর বাড়ি বড়, এই জন্য গিফট পাইছি বড় বড় জায়গায়। আমগো জানোছি তো আমগো অবস্থা তেমন ভালো না, এই জন্য বিয়ে বিরাট বড় বংশে চাচা তো, ফুপা তো, মামা তো, খালা তো, যত আত্মীয় স্বজন সবাই বড় লোক। মাশাআল্লাহ, দেখো তুই বড় লোক দিতে গিয়ে তাজা সবজি, শাক লন, ফুলকপি লন, টমেটো লন। গুড জব ব্রো, নাইস ভেজিটেবল ব্রো। এই তুই মিজান না? ইয়েস, আই এম মিজান। 4 বছর বিদেশ আসছিলাম, 2 টাকা কামাইছি, পরে লগে উঠছি আর বসছি, চলাফেরা করছি। কিন্তু তোর অবস্থা কি দেখ, আমি কই আসছিলাম, কই গেছি গা? তোরা কই আসছিলি? আসিলি তোরা 6 টাকায়, তুই গেছিস এখন সবজি ব্যবসায়ী, গরিব কর তোরা। ভাই সবজি ব্যবসা কি করবো এখন? আমরা একটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতেছি। কিছু লাগবে আপনার? সবজি টবজি নিলে দেন, নাহলে যান, এইসব কথা শোনেন। না না, তবু কিছু নিলে যদি উপকার হয় তাহলে নিবো। কি কর, চিন্তা মন দেখ, তুই যে কি আলু, পটল মটল আছে, একটা ই কর, আমার একটা কুচি দিকে লাউ। লাউ নেন না? ভালোই ভাই, একদম খুশি। এটা নেন ভাই, আপনি দেখি শুনলেন? হ্যাঁ সরলে দেড় করি লাউ কুচি করে তো গাছে। হ্যাঁ আমার কাছে ও আচ্ছা, যাক ভালো হয়েছে। কত রে ভাই দেন, আপনার সাথে কি দাম নিয়ে আসবো? তোর দাঁড়ায় ব্যস্ত আছস, পরিশ্রম করতে আছস, আমি না দিয়ে তোর চলতে পারবি? আরো কিছু নিলে তোকে যদি উপকার আমার কম। কোনটা এটা ক, দাম কত ক? দিতে লাউটা বুঝতে পাইছেন তো? পছন্দ হয়েছে তো? পাইছি তো, করে দিতে। এটা আপনার চলো। ঠিক আছে, বুঝা পাইছি। এখন ক কত? ঠিক আছে, কখন তুমি করতেন? 2 লাখ টাকা। ওই বেটা, জমির দাম জিজ্ঞেসছি, লাউর দাম জিজ্ঞেস। লাউর দাম 2 লাখ টাকা। একদম ফাইজেম করো, তুই এত কথা করছিস দিকে? হ্যাঁ, মাল বুঝে পাইছেন না? ফাইজেমি ছাইরা মানুষ হয়। ও আমি কিন্তু পোলাপান খবর আনি তুই পাই। হ্যাঁ, ওই 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 এম করে কেন? কিরে কিরে? হ্যাঁ, ওই এই এরকম করে কেন? এরকমই করতো আগে। আগে খালি পাড়াইতো, বুঝোস নাই তুই? ওইটা আবার মনে পড়ছে। 2 লাখ টাকা ফালা। লাউ নিছিস তুই? লাউ নিছিস? লাউর দাম 2 লাখ। 2 লাখ দে। 2 লাখ। 2 লাখ ফালা। দেড় বড়ি এটা 1.5 লাখ। তোর বড়ি হলো 20,000। মোবাইল বের কর। এই মোবাইল মানি বের কর। টাকা 2 লাখ, লাউ 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 মোবাইল দে। লাউ লাউ 2 লাখ, 2 লাখ, 2
লাখ। তাজা সবজি লাউ নিয়ে যান সস্তায় সস্তায়। বাবারে তবু কাছে আমি মাপ চাই, আমি বিরাট ভুল করে ফেলেছি আমার জীবনে। তুই যখন গাই দিছিলি মইরা গেলেই ভালো ছিল, ভাই চাই সেই একটা বিপদ হয়ে গেছে। তবে কইছি একটা খরচ আর একটা কইছি তোরা একটা ব্যবসা কর। তোরা বেশি পুঁজি দিয়ে ব্যবসা শুরু করছস। কি করছস? কাপড় শাড়ি লুঙ্গি মাইন ছেড়ে দিয়া দিয়া তার কাছ থেকে 2 লাখ 3 লাখ টাকা করে নিছস, কারো কারো জমি নিয়ে নিছস। এগুলো তো চিন্তাই ডাকাতি। আসলে চেয়ারম্যান সাহেব পুঁজিটা বেশি খারাপ ফেলাইছিলাম তো, এই জন্য ভয় পাইছি। ভাবছি যে ব্যবসার টাকা যা আছে সব একজন দুজনের কাছ থেকে ওঠাই এইভাবে ব্যবসা হয় নাকি? আপাতত তবে কিছুই করতে হবে, পরে ঘরে বসে থাক, পরে দেখা যাবে। স্যার আপনার সামনে তো সব প্রোগ্রাম হবে, আমি জিম্মা নিতেছি, আর কোনো আকাশ কুকাশ করবে না ওরা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। না না না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আর ওদের পরিবারের কাউকে আমি বিশ্বাস করি না। দরকার পড়লে কালকে থেকে সারা দিন সব সময় আমি ওদের সাথে থাকবো, যাতে ওরা কোনো অঘটন না ঘটে। কি অবস্থা আপনাকে? এত কইরা কইলাম যে ঘরের ভিতরে ঢুকে না, বাইরে বল। এত কইরা কইলাম তারপর ঘরের ভিতরে ঢুকে। আরে রূপা ভাবি বহো, ঘরের ভিতরে বল, কারণ আছে। বাইরে বেরিয়ে যে নোট পাইতা রইছে, কোনো কিছু ভাগে পাইতা তুমি? আজকে সব ভালো ভালো মাল নিয়ে আসছি, ইউনিক ইউনিক জিনিস নিয়ে আসছি, তুমি খালি দেখো। আমি কইছিলাম মুসলিমকে আগে দেখাই তোমায় তো যাই তুমি না রূপবাবু জামাই থাকে বাইরে দেশে থাকে না, জিনিসপত্র কিনে দিতে না। আমি রূপবাবুর কাছে যাই, কষ্ট করে আইছি তোমার, আর তুমি রাখো। তুমি আমার কত পছন্দের না। ও আচ্ছা, আপনার তো ইতিহাস ভালো না। আগে তো ছিলেন ডাকাত, এখন আবার নতুন ব্যবসা বাণিজ্য শুরু করছেন। আর আমার বাড়িতে তো কেউ নেই, এর লেগে কইছিলাম বাইরে বসে আমার দরকার। রূপা ভাবি, তোমার কথার যুক্তি আছে। তোমার জায়গায় আমি হইলে ওই ডাকাতের পরিবারে ঢুকতেই দিতাম না। কয় ভালো মানুষ যখন খারাপ হয় একটু বেশি খারাপ হয়ে যায়, আর খারাপ মানুষ যখন ভালো হয় বেশি ভালো হয়ে যায়। এটাই এখন আমরা একটু চাইতাছি ভালো হইতে, দেও ভালো হইতে। জিনিসটি আনছি একটু দেখো তো, নতুন নতুন এই রেশমি চুড়ি টুড়ি এড়িয়ে আনছি, কত সুন্দর সুন্দর বিভিন্ন রঙের চুড়ি আছে। এই এমিটিশন এই সিটি গোল্ড খুলো তো, তোমার এই রেশমি চুড়ি পরাই। সিটি গোল্ড কেটা কইছে? সিটি গোল্ড এই চুড়িগুলো আমার জামাই দুবাই দিয়ে পাঠাইছে, 22 ক্যারেটের গোল্ড। ও হে দিনে পাঠাইছি দুবাইতে। হ্যাঁ লালসে লালসে তো স্বর্ণ, দেখো স্বর্ণ মনেই হয় না। স্বর্ণ হইলে তুমি সবসময় করে থাকো বোকা। তুমি যখন কাম করবা পানি আচাইবা তখন তুমি সব ভয় হয়ে যায় বোকা। দুবাই স্বর্ণ বুঝো না? এটি খুলে খুলে রাখবা, যখন তুমি কোনো বিয়ার অনুষ্ঠানে যাইবা, কোনো বড় প্রোগ্রামে যাইবা, তখন এটি পরবা বোকা। এটি খুলো, তোমার এই চুড়ি পরায়। কি সুন্দর লাগতেছে শাড়ির লগে, আর তোমার যে স্কিন ত্বকের লগে খুব ভালো লাগতেছে, মানাইতেছে। মাপ মাপ হয়েছে। হ্যাঁ আপনি একটু মাপটাও খুব সুন্দর। এরূপা ইন্দ্রিয়জন কি 5 বড়ি হইব না 4 বড়ি? 5 বড়ি 6 আনা ভালোই আছে। যাই হোক, তোমার লেগে আরো জিনিস নিয়ে আইছি। এই দেখো কি সুন্দর কালার হারলে আইছি। এই দেখো খুলে দি। কে গলাটা খোলা লাগবো কে? ও মাই গড, এটা না খুলে এটা ডিজাইন কি তোমার গলা ফুটবো? না না না, খোলা লাগবো না, যাও পরানোর উপরে দিয়ে পরাই দাও। তো বাইর করুন না, বাইর হট। বের করতে চাই নাই, চাই নাই বের করতে, না বের করতে হবে এখন। কই আমি বুঝলাম এটা লাবি, তারপর মুখ কাটতে ধুয়ে দিব। তারপরে এই মধ্যে কেমনে জামার কথা কও তুমি সব বুঝুন দেখি। কাছাকাছি গেছে, কাছে থেকে এবার আসতো আবার দূরে যায় আমার। আমি দূরে তো ভালো লাগাই তারি ভাই। স্যার আপনার কাছে বাকি টাকা আছে? 20 টাকা হলে চলবে। কেন? এই একটু চানাচুর মুড়ি খাইতাম। 20 টাকা হইব? হ্যাঁ হইব। ঠান্ডা লইস পারলে চল রোস্তম, চানাচুর মুড়ি নিয়ে আসি। এই না না, তোমাদের যাওয়ার কোনো দরকার নেই। ওকে টাকা দাও, ও যাও। এই তুমি যাও, হ্যাঁ ওকে দাও। স্যার ও একটু ঠান্ডা খাইতে দিয়েছে, আর 20 টাকা দিয়ে দিই। দেখ পারস কিনে ব্যাপার, তাড়াতাড়ি নিয়ে এসো যাও। ওই দাম আমি কই যাই। স্যার পারেন নিগুলা? হ্যালো স্যার
ডাকাতি কিভাবে হবে? ডাকাত দুইজন তো আমার সাথে। স্যার এই ডাকাত সেই ডাকাত না, এটা পয়লা ডাকাত, সব ডাকাতি করে নিয়ে গেছে। আপনি এটা কিভাবে করলেন বলেন? তুমি কি বিশ্বাস করতে পারতেছো না? আর আমরা কি করে? আপনার দুই ছেলেকে আমি সারাটা দিন গার্ড দিয়েছি, তারা যেখানে গেছে যা করছে সবসময় আমি সাথে ছিলাম। আর অন্যদিকে আপনারও দুইজন থাকবে ঠিক ডাকাতিটা করে ফেলছে। আমরা এই তোমার কাছে কোনো প্রমাণ আছে? না, আমাদের কাছে শুধু ইনফরমেশন আছে, কোনো প্রমাণ নেই। প্রমাণ যদি থাকতো তাহলে কি আপনি এখানে এতক্ষণ বসে থাকতেন? প্রমাণ না থাকলে তো কিছু করতে বা প্রমাণ তাও লাগে। পুলিশ স্যার প্রমাণ লাগতো না, আমার আপনি অ্যারেস্ট করে লয়ে যান। আপনি চাইলে সাক্ষী প্রমাণ কোনো কিছু ছাড়াই আমি আপনার সাথে অ্যারেস্ট হয়ে যেতে চাই, নিয়ে যান। কিচ্ছু লাগতো না, যেখানে দুই চোখ যায় সেখানে দুই চোখ যায়। তো আমাদের কল আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? কি করছো? স্যার মুড়ি খাচ্ছি। কি? ওইদিকে যে ডাকাতি হইতেছে তোমার কোনো খবর আছে? তুমি মুড়ি খাইতেছো? তাড়াতাড়ি যাও, নাকি তোমার চাকরি থাকবে না। আর কই যায় হাত জি স্যার। কি আর হবে? আপনার ছেলেদেরকে গার্ড দিতে যাই তখন আপনারা ডাকাতি করেন, আপনাদেরকে গার্ড দিতে যাই আপনার ছেলেরা ডাকাতি করে ফেলে। আমার হয়ে গেছে চাল, আমি কোথায় থাকবো? থাক যান না, আপনি বসেন। এত করার কথা না, এত ভালোই তোমাদের যে অবস্থা দেখতেছি, তোমরা তো ব্যবসাপাতি পুরোটাই ঠিক মতো করতে পারো। বেশি পুঁজি নিয়ে ব্যবসা করতে গেছো, সেটাও করতে পারো নাই। কইলাম যে তাইলে কম পুঁজি দিয়ে ব্যবসা করো, সেইখানে গিয়েও তোমরা তোমাকে পুরো অভ্যাস ছাড়তে পারলাম। ডাকাতির একটা ছাপ রাখে দিচ্ছ, এইভাবে তো চলবে না, তোমাদের অন্য কিছু করতে হবে। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেরা তো কোনো ভুল করে নাই। আপনি যেইভাবে বলছেন তারা এইভাবে কাজ করতেছে। আপনি বললেন ব্যবসা করতে, তারা ব্যবসায় নামলো, কত বড় পুঁজি নিয়ে ব্যবসায় নামলো, সেখানে তো করলো ফ্রেড। তারপরে আবার করলেন ছোট পুঁজি নিয়ে ব্যবসা করতে, সেইটাও করলো, সেইটাও তো পারলো। আমরা তো ব্যবসায় নামলো, তাও তো আপনার মন ভালো না। কারণ আমরা কি করবো সব কথা আপনি করে দিন। আপনার মত দিয়ে আমরা চলবো। আবার আমি তো বলছিলাম, কিন্তু আপনার পোলারা তো ওই বেশি পুঞ্জিকন আর কম পুঞ্জিকন সব জায়গায় ওদের পুরান চরিত্র নিয়ে আসে, ডাকাতির চিন্তা করে। এটা তো হবে না। তাহলে আমার কি আগের থেকে শুরু করি, বাবু এত রাতের রাখে দিই। আরে এর কথা শেষ হয়েছে, কথাটা শেষ করুক, সে একটা ভালো বুদ্ধি দিতে পারে। এর কথা কি শেষ হয়? তো শেষ করেন কথা। আমরা সবাই মিলা সিদ্ধান্ত নিছি, আপা আপনি গো মাসে খাই খরচ যা লাগে এই সব টাকা আমরা সবাই মিলা চান্দা পিলা দিয়ে দিব। অব কিচ্ছু করতে হইব না, ঘরের মধ্যে বই থাকবো আর আপনারা খাইবেন। আপনার যে একটা গাই মারছিলেন, ভুল করছে। 2টা গাই মারা দরকার। আমরা সুস্থ সবল মানুষ, আমরা মানুষের দয়া বাসন, তাই না? আমরা কাজ করে খামু। ভিক্ষা করা শুরু কর, আমি তো এই ছাড়া আর কোনো রাস্তাই দেখি না। তবু তোরা দুয়ারে দুয়ারে ঘুরবি, মাইকের কাছে ভিক্ষা চাবি, তবু শরীরের পরিশ্রম হইব, টাকাও পাবি, ওইটাই খাবি। যত সব কথা কইলে কথা বুঝতে চায় না। এই চোখের সাথে কথা বলে লাভ নাই। যেটা পারেন এই গরিবদেরকে সাহায্য করেন, যেটা পারেন এই গরিবদের উপর তাদের হাত বাড়িয়ে দিন। হাত বাড়িয়ে দিন। আমার মা বোন ভাই আমগোবারের কাজে বলা 3 দিন এসে না করবো মা। এতগুলো আছে ভিক্ষা করতে হবে, আমি কারে দিব? আমার মার প্লেটে দেন, আমার মায়ের মুড়ি দিন। আমরা অতি মানুষ, 1 চাউলে চলবো। আর আমি তো ভাতও খাই না, চাল দিছে। কথা বলো, আমি ডায়েট করতেছি না। কি নিয়েছেন আপনি? চাইলে চাইলমেন লাগবো না, ক্যাশ নিয়েছেন। গ্যাস নিয়েছেন মানে? ক্যাশ মানে ক্যাশ টাকা, 50,000 টাকা নিয়েছেন। আমরা 5 জন আছি তো, আমার কাছে 50। তোরা কি ভিক্ষা করতেছ না ডাকাতি করতেছ? হ্যাঁ, আমি প্ল্যান করে হিসাবে করব না। কইলা রাখার 50,000 টাকা বাইর করে দিয়ে দিব। বিক্রমি করতেছ তো হেনা না? ডাকাতি করতে আইলে ভিতরে ঢুকে তো ঘরে যা যা সব সাফ করে লয়ে যেতাম। টাকা দিবেন না, চুপ করে চলতে কিছু কম। এই শালি ধরে শালি একটা গলা না বলা কো এই সুরাই কি করছিস? হ্যাঁ, ফুলতাছি আমি। এই ফুল। আনে এত কথা বসকে, হ্যাঁ? এখন তো কথা না কই আর টাকা দিলে তো হই যেত গান্ডা ফুল। বুঝলেও না কি কাম কি এডি? মোটা মোটা বাইরে হয় না, রান দেখ কাছে। একজন পুলিশ হিসেবে যেটা আমার দায়িত্ব না, আমি সেটাও করেছি শুধুমাত্র আপনাদের ভুল শুধরানোর জন্য। আপনাদেরকে অনেকবার বলেছি, না করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আপনারা আমার কোনো কথাই শুনেন। যাই হোক,
আপনারা জানলে খুশি হবেন কিনা আমি জানি না। আমার বদলি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। হয়তো আমার জায়গায় নতুন কেউ আসবে, তুমি আমাদেরকে বুঝাবে। হয়তো আপনাদের জেল হবে, শাস্তি হবে, কিন্তু এটা তো জীবন। জীবনটা অনেক সুন্দর, জীবনটাকে উপভোগ করতে হবে। সব কিছু আসলে নিজের উপর। আপনারা নিজেরা যদি ভালো না হয়, আপনারা নিজেরা যদি না বুঝেন যে কোনটা সঠিক, তাহলে আপনাদেরকে কেউ বুঝাবে। আমি আসি, আপনারা ভালো থাকবেন। না 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 না, আপনি আসবেন না। দেখেন মা, আমরা বুঝতে পারছি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা এই পাপের পথ থেকে আমরা ফেরত চলে আসতেছি। আমরা জীবনে আর এই ডাকাতি কোনো কিছু করবো না স্যার। আপনি চান না, আপনি তোমাকে বদলে না স্যার, প্লিজ। দেখেন, বদলিটা আসলে আমার হাতে নেই, এটা প্রশাসনের হাতে। পুলিশ, আমি তো কইতাছি আমরা দেহাতি করতাম না, দেহাতি সাইডে দিয়া। আর যদি না করেন তাহলে তো খুবই ভালো, আপনাদের নিজেদের জীবনটাই সুন্দর হবে। আর সুরাইয়া, আপনি খুব ভালো একটা মেয়ে। আমার বিশ্বাস আপনি নিজেও ভালো হবেন এবং ওনাদেরকেও সবাইকে বোঝাবেন। আসি তো, ভালো থাকবেন। এলা যে কইছে এটাই ঠিক। আমরা গ্রামে আর দেহাতি করতাম না, ঠিক আছে? কি করব? তাহলে কি আজকে দিন ভালো হয়ে গেছে? এটাই তো বলি। এটা থানার গাড়ি, থানা থেকে আমাকে দেওয়া হয়েছে বাড়িতে যাওয়ার জন্য। সরি।